সিন্ধু জল চুক্তি বাতিলের মাধ্যমে পাক অর্থনীতিতে প্রত্যাঘাত দিল্লির। পহেলগাঁওয়ে নিরীহ ভারতীয় পর্যটকদের ওপর জঙ্গি হামলা ভারতের অর্থনীতিতে আঘাত করার মোক্ষম সন্ত্রাস। আসলে কাশ্মীরে শান্তি ও সুস্থিতির মাঝে অর্থনীতির প্রাণভোমরা লুকিয়ে রয়েছে পর্যটনে। ভারতের পর্যটনের কোমর ভাঙার ষড়যন্ত্র করে পাকিস্তান মদতপুষ্ট সন্ত্রাসবাদীরা আঘাত করে ২৮ জন পর্যটকের প্রাণ কেড়ে আতঙ্ক ফেরি করে। পাকিস্তানের আশ্রয় প্রশ্রয়ে লালিত পালিত লস্কর-ই তৈবা জঙ্গি সংগঠনকে হৃষ্টপুষ্ট করতে পাক সামরিক বাহিনীও মদত দেয়। এই অবস্থায় আন্তর্জাতিক মহল কাশ্মীরের পহেলগাঁওয়ে সন্ত্রাসবাদী হামলার তীব্র নিন্দা করেছে। আমেরিকা, রাশিয়া, ব্রিটেন, ইসরায়েলের মতোই চীনও মুখ খুলতে বাধ্য হয়েছে। এই পরিস্থিতিতে সন্ত্রাস রোধে পাকিস্তানকে চাপে রাখতে সিন্ধু জল চুক্তি বাতিল করেছে ভারত। সিন্ধু জল চুক্তি বাতিল করে কৃষির মতোই পাক অর্থনীতির ভিতে প্রত্যাঘাত করেছে দিল্লি। আন্তর্জাতিক মহলে এক ঘরে হওয়ার পর পাকিস্তান ভয়ানক বিপদের মুখে রয়েছে। সিন্ধু প্রদেশের মতোই বালুচিস্তান সহ অন্যত্র অর্থনীতির জীবনরেখায় ধাক্কা খেয়েছে। জলসংকটে জেরবার পাকিস্তানে ঘরোয়া বিদ্রোহের ঘনঘটা, যুদ্ধের হুঁশিয়ারি ইসলামাবাদের। সিন্ধু জল চুক্তি বাতিলের পর পাকিস্তান সিমলা চুক্তি বাতিল করলে যুদ্ধ দামামা বাজতে পারে। বিশ্ব রাজনীতির প্রেক্ষাপট ব্যাখ্যা করে বাংলা জাগোকে জানান আন্তর্জাতিক বিশেষজ্ঞ। পাকিস্তান সন্ত্রাসকে মদত দিতে গিয়ে ঘরে বাইরে বিপদের মুখে বলেও অধ্যাপক রাজাগোপাল ধর চক্রবর্তী মনে করেন যে কৃষিটা অনেকটাই সিন্ধু নদীর যে সমস্ত সিন্ধু নদী এবং তার যে সমস্ত ট্রিবিউটারিজ বা উপনদীগুলো আছে তার উপর ভিত্তি করেই তাদের জল কৃষিটা চলে। তাদের গম উৎপাদন পুরোটাই নির্ভর করে এবং অন্য যা উৎপাদন করে জলটাই জল থেকেই চলে এবং পানীয় জল এই জল থেকে ব্যবহৃত হয়। আমরা যখন জল বন্ধ করে দিয়েছি ওরা নিশ্চয়ই এখন এটা নিয়ে হাইওয়েতে কোর্টে যে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে যাবে। প্রথম বলা যেতে পারে যুদ্ধ প্রায় শুরু হয়ে গেছে, এটা বলতে কোনো দ্বিধা নেই। এখন তাই পাকিস্তানকে তো আস্ফলন করতে হবে। ওরা বলেছে যে আমরা আমাদের আকাশপথ ব্যবহার করতে পারবে না। 1972 ইন্ডিয়া পাকিস্তান ট্রিটি হয়েছিল, যেটা সিমলা চুক্তি বলে খ্যাত। সেখানে বলা হয়েছিল লাইন অফ কন্ট্রোল, যে যেখানে দাঁড়িয়ে আছে ওটাই হচ্ছে যে বর্ডার। এখন পাকিস্তান বলছে হয়তো ওটা আমরা সব চুক্তি বাতিল হয়ে যেতে পারে। পাকিস্তান সন্ত্রাসে মদত দিচ্ছে একথা তাঁদের সরাসরি স্বীকার করতে হবে। স্বীকার না করলে বিশ্ব বুঝে গেছে ইসলামাবাদে জঙ্গিদের লালন পালন করছে। তালিবানের ত্যাগ করা অস্ত্র কিনে ভারত বিরোধী তোপ দাগছে। সন্ত্রাস কবলিত এশিয়ার নানা দেশের মতোই চীনও সন্ত্রাসের বিপদ বোঝে। উইঘুর বিদ্রোহীদের কথা মাথায় রেখে চীনকে তাই সন্ত্রাস দমনে সাহায্য করতে হবে। একদিকে ভারতের বিশাল বাজার আর অন্যদিকে সন্ত্রাসের আঁতুড়ঘর পাকিস্তানকে যোগ্য জবাব দিতে গেলে কূটনীতিতে ভারতকে সতর্কভাবে পা ফেলতে হবে বলে আন্তর্জাতিক বিশেষজ্ঞ মনে করেন। চীনকে যদি আপনি নিউট্রালাইজ করতে পারেন, পাকিস্তান থেকে সরিয়ে দিতে পারেন, পুতিন অনেকটাই ভারতের কাছে আছে, সে পাকিস্তানের দিকে ছুটবে না। যদি চীনকে যদি পাকিস্তান থেকে দূরে সরিয়ে রাখা যায়, পাকিস্তান কিন্তু একেবারেই কিন্তু প্রায় শেষ হয়ে যাবার মতো মানুষ। সেটা আমাদের কূটনীতিক কাজের মধ্য দিয়ে, চীনের সঙ্গে নতুন করে বন্ধুত্বের মধ্য দিয়ে, নতুন ব্যবসা বাণিজ্য কি করে করা যায় সে ধরনের আলাপ আলোচনায় যদি আমরা চীনকে এঙ্গেজ রাখি, চীনও মনে হয় না যে পাকিস্তানকে এই মুহূর্তে সমর্থন করবে। বিশ্ব রাজনীতিতে যেমন পাকিস্তানের বিপদ যেমন ঘনিয়ে এসেছে, তেমনি আবার বালুচ বিদ্রোহীদের চোখ রাঙানিও যে বাড়তে চলেছে তেমনটাই উল্লেখ করেছেন আন্তর্জাতিক বিশেষজ্ঞ রাজাগোপাল ধর চক্রবর্তী। ব্যুরো রিপোর্ট, বাংলা জাগো।